পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় আর ইনসাফকারী আর কি হতে পারে? এর চেয়ে বড় ইনসাফ তিনি যে কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আর পৃথিবীতে এর দৃষ্টান্ত আর কেউ হতে পারে না। এর তার রাসূল সাল্লামের তুলনায় হয় না তিনার সাথে। প্রত্যেকের হুজরাখানা থাকার জায়গা আমি সব কিছু একেবারে সমান সমান করে ভাগ করে দিয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সব কিছু তো আমি দিলাম, কিন্তু অন্তরের চাবি তো আমার কাছে নাই। কলবের অন্তরের মালিক কে? আল্লাহ। অংশ আনলে ধ্বংস। নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কোরআন বিরোধী কথা। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, ছেলে পাবে 3 ভাগের 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহর বিধান কি আমাদের ভালো লাগে না, পছন্দ হয় না? তাহলে আমরা যে এগুলা করি, তাহলে তো মনে হয় যে আমরা এগুলো পছন্দ করি না, আল্লাহর বিধান আমাদের কাছে ভালো লাগে না। প্রিয় উপস্থিতি, আমি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর কিতাবুল আহকামের 7138 নম্বর একটি দীর্ঘ হাদিস থেকে কিছু অংশ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সম্মুখে আরজ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে, আমলের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বলার এবং আপনাদের জন্য আমলের নিয়তে শোনা তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক বলেন, আমি আদেশ করতেছি, নির্দেশ দিতেছি তোমাদেরকে, বিল আদলি, তোমরা যে যেটা প্রাপ্য প্রত্যেকের হক যথাযথভাবে তোমরা আদায় করে দাও। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা নাহলের 2 নম্বর আয়াতে আদলের কথা বলেছেন। আদলুন শব্দ, এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে একেবারে সমান সমান করা, কম বেশি না করা। এই যে আমরা বিভিন্ন বাজারে যে স্কেল করে, আগে তো ছিল আপনার পাল্লি, বাটখারা দিয়ে ওজন করা হইতো, তো মাপ দেওয়ার সময় কিভাবে দিত? একেবারে সমান সমান করে দিত কিনা? এই সমান সমান যে দেয়, এটাকে আরবিতে বলা হয় আদল। কমও না করা, বেশিও না করা, বেশিও না দেওয়া, কমও না দেওয়া, এটাকে বলে আদল। একেবারে সমান সমান করে দেওয়া। পৃথিবীতে যদি ইনসাফ না থাকতো, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো না, ঠিক থাকতো না। এই পৃথিবীতে আল্লাহ পাক 7 আসমান উপরে, 7 জমির নিচে, এবং এই জমিনের নিচে আসমানের উপরে কত কিছু আছে। আর আমরা মানুষের কি সুন্দর সামাজিকভাবে আমরা বসবাস করি একতাবদ্ধভাবে, ঠিক না? যদি ভারসাম্য ব্যালেন্স না রাখতো, আল্লাহ পাক বসবাস করতে পারতো না। এ জমিন মানুষ বসবাসের উপযোগী হতো না। সব কিছুতে আল্লাহ ব্যালেন্স রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের দেশের মধ্যে যেমন নদী নালা খাল বিল বেশি, ঠিক না? নদী বেশি, খাল বেশি, সাগর রয়েছে। আমাদের দেশে জোয়ার বাটা আছে। জোয়ার বাটা থাকার কারণে আমাদের দেশের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা, এগুলা কিন্তু এক জায়গায় থাকে না। জোয়ার বাটা হইলে এক স্থানের জিনিস আরেক স্থানে নিয়ে যায় পানি ঢেউ, ঠিক না? সাগরের ঢেউ দেখবেন কোথাকার জিনিস কোথায় নিয়ে যায়। নদীতে কোনো কিছু ফেললে, ময়লা আবর্জনা খালে, বর্ষার সিজনে কিন্তু এটা এক জায়গায় থাকে না। এখন যদি জোয়ার বাটা যদি না থাকতো আমাদের দেশে, তাহলে দেখেন আমরা কত ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে কিনা। এগুলা যদি জায়গায় থাকতো, এগুলা যদি এক জায়গা থেকে আরেক জায়গা না চলে যেত, জোয়ার বাটা না হতো, পানি না হতো, এক জায়গা থেকে আরেক জায়গা না সরতো, তাহলে আমাদের পরিবেশ একেবারে দূষণ হয়ে যেত, ঠিক না? বসবাসের অনুপযোগী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে নদী নালা খাল বিল দিয়ে এ দেশের ভারসাম্য, এ দেশের যে আপনার পরিবেশের যে সৌন্দর্য, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এ দেশে রক্ষা করেছেন। কিসের দ্বারা? জোয়ার বাটার দ্বারা। আবার দেখেন আরব কান্ট্রি, সৌদি আরবের মধ্যে, সেখানে জোয়ার বাটা নাই, সেখানে বাতাস হয়, কিছু বাতাস হয়,
এবং সেখানে যে সমুদ্রের পানি, সে পানি হচ্ছে লবণাক্ত, জোয়ার বাটা লাগে না। সেই পানির মধ্যে যেটাই পড়ে সেই লবণাক্ত পানি সেটাকে চষে খেয়ে ফেলে। লবণাক্ত পানি দেখেন না, ওই যে কুরবানির যে সময় গরুর গোশতের উপরে যে চামড়ার উপরে যে দেয় লবণ, কি করে একেবারে গোশত সব খেয়ে একবারে শুকাই ফেলে, ঠিক না? এই সমুদ্রের পানি আল্লাহ রাব্বুল আলামিন আরব কান্ট্রির মধ্যে সমুদ্র দিয়েছেন, জোয়ার বাটা নাই, কিন্তু না থাকলে কি হবে? এই সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ময়লা আবর্জনা, যে সমস্ত ময়লা আবর্জনার কারণে পরিবেশ দূষণ হয়, সেগুলা সমুদ্রের পানি সবকিছু চষে খেয়ে ফেলে। তো ওইখানে হইছে পাহাড় আর সমুদ্রের, পাহাড় দিয়ে আল্লাহ পাক কি করেছেন? সাজিয়েছেন, ভারসাম্য রক্ষা করেছেন। আর আমাদের দেশকে আল্লাহ পাক ব্যালেন্স রেখেছেন কিভাবে? নদী নালা খাল বিল দিয়ে এগুলাকে জোয়ার বাটার মাধ্যমে এ দেশের ব্যালেন্স ভারসাম্য পরিবেশকে আল্লাহ পাক সুন্দর রেখেছেন, ঠিক না? ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন, তাহলে সেটা হয়ে যাবে জুলুম। আদলের ইনসাফের বিপরীত যেটা, সেটা হচ্ছে জুলুম, অত্যাচার। সমান সমান দেওয়া এটা ঠিক আছে, আর একটু বেশি দেওয়া এটাকে বলি ইহসান, দয়া করা। হ্যাঁ, আর হচ্ছে এর বিপরীত করা, একেবারে কম দেওয়া, অথবা যে যেটা প্রাপ্য তাকে সেটা না দেওয়া, কম দেওয়া, একেবারে না দেওয়া, এটাকে বলি জুলুম, অত্যাচার। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জুলুম হয়ে যায়। আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, অত্যাচার। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনও প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভারসাম্যতা রক্ষা করেছেন, ইনসাফ করেছেন। এবং মানুষদেরকেও আল্লাহ পাক বলেছেন, তোমরাও ইনসাফ করো। তোমরাও কি করো? ইনসাফ করো। পরিবারের মধ্যে ইনসাফ করো, বাবা ছেলের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি ইনসাফ করো, দয়া করো, তাদের হক যথাযথভাবে আদায় করো। এরকম নিচ থেকে নিয়ে টপ টু বটম, একেবারে মেম্বার থেকে নিয়ে পার্লামেন্টে যারা আছে, প্রত্যেক মানুষকে তাদের উপর, প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে। কম হোক বেশি হোক, আমরা সবাই দায়িত্ববান, ঠিক কিনা? আমাদের অনেকের, আপনি যে পরিবার চালান, তা আপনি তো পরিবারের দায়িত্বে আছেন, আপনিও পরিবারের দায়িত্বশীল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেছেন, অর্ডার করতেছেন, ওহে আমার বান্দা বান্দিরা, বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের হক যথাযথভাবে দিয়ে দাও, ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি তোমরা দয়া করো, অনুগ্রহ করো। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিভাবে ইনসাফ করেছেন, উদাহরণ স্বরূপ আপনাদের কাছে বলতেছি। হাদিস শরীফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। কয়জন? উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা জন ছিলেন কয়জন? 9 জন স্ত্রী ছিলেন। এবার তিনি দেখেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী অর্থাৎ আমাদের মা জন ছিলেন 9 জন। এই 9 জনের মধ্যে তিনি কিভাবে ব্যালেন্স, কিভাবে তাদের হক, তাদের যে হক, তারা যে প্রাপ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করেছেন। প্রত্যেকে একেবারে তাদের হক যথাযথভাবে আদায় করেছেন, সবাইকে তাদের হক সঠিকভাবে দিয়েছেন। এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় আর ইনসাফকারী আর কি হতে পারে? এর চেয়ে বড় ইনসাফ তিনি যে কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আর পৃথিবীতে এর দৃষ্টান্ত আর কেউ হতে পারে না। এর তার রাসূল সাল্লামের তুলনায় হয় না তিনার সাথে। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাযিহি কিসমাতি ফীমা আমলিকু ফালা তালুমনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 1140 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা হাযিহি কিসমাতি, ইয়া রাব্বুল আলামিন, ও আমার মালিক, ইয়া আল্লাহ, আপনি আমাকে
আমার উপর যে দায়িত্ব, যে কর্তব্য, আমি তো সেটা যথাযথভাবে আমার স্ত্রীর উপর আমি আদায় করতেছি। তাদের প্রাপ্যগুলো আমি যথাযথভাবে দিতেছি, ভাগ ভাগ করে। একজন এক রাত এক স্ত্রী, আরেক রাত আরেক স্ত্রীর সাথে, এভাবে সবাইকে আমি খাবার, সম্পদ এবং প্রত্যেকের হুজরাখানা, থাকার জায়গা, আমি সব কিছু একেবারে সমান সমান করে ভাগ করে দিয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সব কিছু তো আমি দিলাম, কিন্তু অন্তরের চাবি তো আমার কাছে নাই। কলবের অন্তরের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমি তো বাহ্যিকভাবে সব হক যথাযথভাবে, সবার হক যথাযথভাবে আমি আদায় করতেছি, কিন্তু মনের মালিক তো আপনি আল্লাহ। একজনের প্রতি একটু মায়া মমতা ভালোবাসা বেশি, আরেকজনের প্রতি কম। এটা কি চাইলে হয় নাকি? এটা কার পক্ষ থেকে আসে? আর ভালোবাসা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমার আপনি, কেউ পৃথিবীতে এখানে কেউ কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এটা আপনি চাইলেও আপনি পারবেন না। দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ করেছেন। ইনসাফ করার পরেও অন্তরে যদি একজনের প্রতি ভালোবাসা বেশি হবে, আরেকজনের প্রতি ভালোবাসা কম হবে, কারণ অন্তরের মালিক হচ্ছে আল্লাহ। ভালো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ অন্তরের দিক দিয়ে তো আমি কারো কোনো স্ত্রীর প্রতি একটু ভালোবাসা বেশি হয়ে যায়, আন্তরিকতা একটু কম, কারোর প্রতি একটু বেশি হয়, এ আল্লাহ এটা তো আমার, এটার সাথে মানে এটা নিয়ন্ত্রণ করার কিন্তু আমার দ্বারা সম্ভব না। এই জন্য এটাও যদি কম বেশি হওয়ার কারণেও হাসরের মাঠে আপনি আমাকে পাকড়াও করিয়েন না। সুবহানাল্লাহ। বুঝতেছে? আর মন তো এটা চাবি আল্লাহর কাছে। কোনো স্ত্রী, 9 জন স্ত্রী, কারো প্রতি একজনের প্রতি ভালোবাসা একটু বেশি হতে পারে, আরেকজনের প্রতি কম হতে পারে। এটা তো আমার, এটা মনের চাবি তো আমার কাছে না, আপনার কাছে। আল্লাহ আমি তো কিছু করার নাই, আপনি দিয়েছেন ভালোবাসা কারো প্রতি বেশি কম। আল্লাহ এই কারণে আবার কম বেশি যে হয়, এই কারণে আপনি আমাকে পাকড়াও করিয়ে না। আল্লাহ আমি পানা চাই আল্লাহর কাছে। অথচ দেখেন আমাদের মধ্যে অনেকে বহু বিবাহ করে, 1 2 একাধিক স্ত্রী থাকে। পুরাতন স্ত্রী যাকে প্রথম বিবাহ করেছে, দেখা যায় এখন অনেক স্বামী গ্রামের মধ্যে তাকে রেখে যায়, ভাঙ্গাচোরা একটা ঘরের মধ্যে রাখে। আর দ্বিতীয় স্ত্রী যাকে একটু সুন্দরী বা একটু দেখতে ভালো লাগে, তাকে শহরে বিল্ডিং এর মধ্যে নিয়ে রাখে। বলেন কি ঠিক কিনা? এই যে বেইনসাফি, এই যে হক যথাযথভাবে আদায় না করা, জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত যারা স্ত্রীদের সাথে স্ত্রীদের হক যথাযথভাবে আদায় না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে তারা এমন ভাবে উঠবে যে তাদের এক পাশ দিয়ে তারা গুস্তবিহীন উঠবে। মানুষ তখন দেখে বুঝতে পারবে যে তারা, এই সমস্ত লোক হলো তারাই যারা নিজেদের স্ত্রীদের উপর যথাযথভাবে তাদের হক যথাযথভাবে আদায় করে না। হাসর মাঠে উঠলে মানুষ চিনতে পারবে, কারণ সে জুলুম অত্যাচার করতো, মানে ইনসাফ করতো না। এক স্ত্রী গ্রামে রাখতো, আর যাকে ভালো লাগতো তাকে শহরে রাখতো। গ্রামের তাকে কিছু দিলে, মাসে কিছু খরচ দিলে, দিছে না নাই খবর নাই, মাসে একবার আসলো। আর যেটা যার প্রতি একটু ভালোবাসা বেশি, সুন্দরী, তাকে শহরে নিয়ে কাছে রাখে, সব সময় তার খোঁজ খবর নেয়। এরকম স্বামী আছে না? না। তাহলে এরকম যদি হয়, তাহলে কিন্তু আমি জুলুম করলাম, আমি ইনসাফ করতে পারলাম না। আর ইনসাফ যদি আমি না করি স্ত্রীদের প্রতি, তাহলে হাসরের মাঠে আমার এক পার্শ্ব গুস্তবিহীন অবস্থায় উঠবো। আমাকে সবাই দেখে চিনতে পারবে আমি স্ত্রীর উপর জুলুম করেছি, তাদের হক যথাযথভাবে আদায় করি না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সমস্ত বেইনসাফি থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। প্রিয় হাজরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তিনি যে মনের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন তাই নয়, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে একেবারে খুবই অসুস্থ। একদিন এক স্ত্রীর ঘরে, আরেকদিন আরেক স্ত্রীর ঘরে, এক তো অসুস্থ মুমূর্ষ অবস্থায়, আবার একদিন এক ঘরে, আরেকদিন আরেক ঘরে। এভাবে যদি ঘর পাল্টানো হয়, অদল বদল করা হয়, সুস্থ মানুষও কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যায় টানা হেঁচড়ার কারণে, ঠিক না? আর অসুস্থ মানুষ তো এক জায়গায় থাকলে তো সে অসুস্থ হয়ে যায়, যখন তাকে একদিন এই করে, আরেকদিন ওই করে, তো লাড়াচাড়া করার কারণে আরো বেশি অসুস্থ হয়ে যায় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোন স্ত্রীর ঘরে যখন একদিন অতিবাহিত করতেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে কথা বলতেছি, অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, প্রচন্ড জ্বর, মাথার মধ্যে ভিজা গামছা বেঁধে রাখতো জ্বরের কারণে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আইনা আনা গদা। আইনা মানে কোথায়, আনা মানে আমি, গদা মানে আগামীকাল। আমি আগামীকাল কার ঘরে যাব? আগামীকাল আমি কার ঘরে যাব? কার ঘরে আমার সিরিয়াল? প্রত্যেক 9 জন স্ত্রী তো, তাহলে একজনের ঘরে একদিন, আরেকজনের ঘরে আরেক দিন। এবং তিনি কি তখন কোন অবস্থায় আছেন? অসুস্থ অবস্থা, খুব মুমূর্ষু, ইন্তেকালের পূর্বে, প্রচন্ড জ্বর। তো সমস্ত উম্মাতুল মুমিনিন, আমাদের মা জননী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা সবাই পরামর্শ করলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু একটু বয়সে কম, তার বয়স কম ছিল তখন, এবং শারীরিকভাবে তিনি শক্তিশালী ছিল, নিজে তো চলাতে কষ্ট হয়ে যায়, আরেকজনের সেবা কিভাবে করবো, ঠিক না? সবাই পরামর্শ করলো, প্রত্যেক দিন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক করে, একদিন পরে আরেক, একদিন এক ঘর, আরেকদিন আরেক ঘরে এভাবে যদি নেই, তিনি আরো অসুস্থ হয়ে যাবে বেশি। এজন্য পরামর্শ করলো যে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যদি আমরা দিয়ে দেই, তিনি তো একটু বয়সে কম, আবার শক্তিশালী, গায়ে জোর আছে, তার দ্বারাই বেশি খেদমত হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন না যে আয়েশার ঘরে আমাকে দিয়ে আসো, কারণ বললে কি হবে, ওনার প্রতি কি হবে, বেশি মায়া মহব্বত দেখানো হবে। আর বাকি সবাই তো খেদমতের করার কি সবার হক আছে না? 9 জন স্ত্রী, 9 জনের তো হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করা। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যদি তিনি বলেন, তাহলে বাকি স্ত্রীদের তারা তো প্রাপ্য হক আছে, তাহলে তারা বঞ্চিত হলো কিনা? কিন্তু তিনি এ কথা বলেন নাই। তিনি বলতেছেন, আইনা আনা গদা, আগামীকাল আমি কার ঘরে যাব? তারা সকল স্ত্রীরা বুঝতে পারলেন, মা জননীরা, যে যেহেতু নাড়াচাড়া করতেছি প্রত্যেক দিন, কষ্ট তো হচ্ছে, আর এভাবে নাড়াচাড়া করলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এই জন্য তারা পরামর্শ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাকে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনসাফ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অথচ আমরা দেখি আমাদের ছেলের সাথে, আমাদের কন্যা সন্তানের সাথে, ছেলে মেয়েদের সাথে আমরা বেইনসাফি করি। যে ছেলেটা, যে মেয়েটা ছোটবেলায় শিশু অবস্থায় যখন মায়ের গর্ভে আসলো, স্ত্রীর পেটে যখন আসলো, তখন আমার সেই সন্তান নিয়ে, সেই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কল্পনা, কত কিছু আমরা চিন্তা করি, করি কিনা? এই মায়ের পেটে যখন, আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান, প্রথম সন্তানটা আসলো, তখন আমাদের এই সন্তান নিয়ে কত চিন্তা, ঠিক না? কেউ চিন্তা করে হাফেজে কোরআন বানাবো, কেউ চিন্তা করে ডাক্তার বানাবো, কেউ চিন্তা করে ইঞ্জিনিয়ার বানাবো, কত রকমের কত চিন্তা পেটে থাকতে, ঠিক না? আবার কেউ পেটে আসার আগেই নিয়ত করে বসে থাকে যে আমি আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, করে কিনা? এই ছেলে, এই মেয়ে জন্মগ্রহণ করার পরে দেখেন তাকে আমরা কত আদর যত্ন করি, কত সুন্দরভাবে কত কথা বলি তাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে, আমাদের ছেলে মেয়ের সাথে। কিন্তু এই ছেলে এবং মেয়ে আদরের সন্তানটা যখন বড় হয়ে যায়, তখনই কিন্তু আমরা মা বাবারা কি করি, তাদের সাথে বেইনসাফি, জুলুম করা শুরু করে দেই। কি বলেন? জুলুম করি কিনা? যে সন্তানটা আপনি জন্ম হওয়ার পরে তার সাথে, তাকে নিয়ে কত আপনি আশা করেন, আমরা আশা করি, কত কিছু চিন্তা করি, অথচ এই সন্তানটা যখন আস্তে আস্তে করে বড় হইল, বিবাহ শাদী করলো, ছেলে সন্তান হইলো, নাতি নাতনি হইল, তখন কিন্তু আমরা সম্পদ বন্টন করার সময় যে তখন বেইনসাফি শুরু করে দিই, ঠিক না? ছোট ছেলেকে কেউ বেশি দিয়ে দেয়, বড় সন্তানকে কেউ কম দেয়। আবার এমনও ফ্যামিলি, এমনও পরিবার আছে যে বোনের সম্পদ আত্মসাৎ করে খায়। এরকম সন্তান, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখানে ওয়াজ করলে তো আমরা হুজুরের উপরে লেগে না, এই ওয়াজ কেউ করে না। বোনের সম্পদ, বোনের হক দেয় না। এটা আমার জন্য ওয়াজ, আমি নিজের ওয়াজ করতেছি, আমার আত্মসমালোচনা করবো আমরা। কারণ বলে যে বাপের বাড়ির সম্পদ
আনলে নাকি কি হয়, কি যে একটা কথা আছে গ্রামের কথা, অংশ ধ্বংস হয়। অংশ আনলে ধ্বংস। নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কোরআন বিরোধী কথা। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, ছেলে পাবে 3/2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহর বিধান কি আমাদের ভালো লাগে না, পছন্দ হয় না? তাহলে আমরা যে এগুলা করি, তাহলে তো মনে হয় যে আমরা এগুলো পছন্দ করি না, আল্লাহর বিধান আমাদের কাছে ভালো লাগে না। এরকম করে করে অনেক বেইনসাফি আমরা করে থাকি আমাদের সন্তানদের সাথে এবং আমাদের মেয়েদের সাথে, কন্যাদের সাথে আমরা করে থাকি। দেখা গেছে বাবার সম্পত্তি, বাবা মৃত্যুবরণ করেছে, 4 লাখ 5 লাখ অনেক টাকা ব্যাংকে রেখে গেছে অথবা সম্পত্তি রেখে গেছে। ভাই সবকিছু দখল করে নিয়ে, ভাইরা সবকিছু দখল করে নিয়েছে, তারা সবকিছু ভোগ করতেছে, কিন্তু বোনের সম্পদ যে দিতে হবে, বোন যে পাও না, এই কথা একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না। তাহলে আপনি কি জবাব দিবেন? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? আমার মেয়ে এবং আমার ছেলে, অনেক সময় ছেলেদেরকেও সম্পদ যথাযথভাবে সমানভাবে দেয় না। কেন? আপনি যে ছেলেকে নিয়ে ছোটবেলায় তার সাথে কত কথা বলতেন, কত আদলে কথা বলছেন, এখন বিয়ে শাদী করছে, একটু বড় হয়েছে, সন্তান হয়েছে, নাতি নাতনি হয়েছে, তো এখন আল্লাহ পাক যেটা নির্ধারিত করে দিয়েছেন, এখানে তো আমার কোনো নাক গলানোর কোনো দরকার নেই। আল্লাহর বিধান, হ্যাঁ, সমান সমান ভাগ করে দিল, আল্লাহ পাকের নির্দেশ দিয়ে দিলাম, এখানে আমার কোনো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে সেই কথাটি আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আদল ইনসাফ করো নিজের পরিবারের সাথে, ছেলেদের সাথে, মেয়েদের সাথে, আত্মীয়র সাথে, নিকটাত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, সর্বত্র তোমরা ইনসাফ কায়েম করো, বেইনসাফি করো না, জুলুম করিও না। আচ্ছা, যথাযথভাবে একেবারে সমান সমান দেওয়ার নাম হচ্ছে আদল ইনসাফ, আর একটু বেশি দেওয়া হচ্ছে ইহসান করা, দয়া করা। আমরা রাস্তাঘাটে রিক্সা দিয়ে চলি না, বাসে চলি, রিক্সায়, সিএনজিতে। অনেক সময় দেখা যায় এরকম মানুষ আছে যে ভাড়া 20 টাকা, দেখা যায় 20 টাকা না দিয়ে 10 টাকা নিয়ে জোরাজুরি করে, 10 টাকা দেয়, দিয়ে গাড়ে যা 10 চেয়ে 22 বেশি। এরকম করে কি করে না? হ্যাঁ, এরকম ঘটনা আমি শুনছি যে রিক্সা করে নিয়ে গেছে রিক্সাওয়ালারে খরচা করার জন্য, যে আসো আমি খরচা নিয়ে বাসায় যাবো। তো দোকানে 300-400 টাকা খরচ করার পরে ড্রাইভারের বলতেছে, রিক্সা ড্রাইভার, আমি বেনিবেগ তো আনতে খেয়াল নাই, যে তোমার কাছ থেকে 300 টাকা ধরছান, বাসা যেয়ে দিয়ে দেবো। তো কি করলো, রিক্সা ড্রাইভারের কাছ থেকে যে খরচাগুলা করছে ওইগুলা টাকা রিক্সা ড্রাইভারকে নিয়ে দোকানদারকে দিছে, এরপরে বাসায় নিয়ে গেছে। বাসায় যে গেছে, আর রিক্সা ড্রাইভারের সাথে দেখা করার কোনো খবর নাই। এরকম হয় কি হয় না? এরকম লোক আছে না নাই? আপনার আমার উচিত ছিল যে রিক্সাওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, হালাল ভাবে মাথার গাম পায়ে ফেলে হালাল ভাবে জীবিকা অর্জন করে, আমার আপনার প্রয়োজন ছিল, যদি সামর্থ্য হয়, যদি টাকা পয়সা আমাকে আল্লাহ পাক বিত্তবান বানায়, ধনী বানায়, আমার উচিত ছিল 5-10 টাকা তাকে সবসময় বেশি দেওয়া, ঠিক কিনা? ওই জায়গায় কম দেওয়ার চেষ্টা করি, আর অনেকে রিক্সাওয়ালা টিয়া মাইরা দেয়, নাউজুবিল্লাহ। কিন্তু এগুলো হচ্ছে জুলুম, স্পষ্ট জুলুম। ইন্তেকালের পূর্ব মুহূর্তে একেবারে 3 দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে বলতেছেন, মান কুনতা জালাতু লাহু যহরাত ফাহাদা যহরি ফালতাকিস মিনহু। আমি যদি কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে থাকি, সে যেন এখন এসে সেইটার বদলা নিয়ে নেয়, সেটার প্রতিশোধ বা এটার বদলা নিয়ে নেয়, যদি কাউকে আমি আঘাত দিয়ে থাকি। এবং বলতেছেন, ওমান কুনতা শাতামতু লাহু ইরদান ফাহাদা ইরদাতি ফালতাকিস মিনহু। আমি যদি কাউকে অসম্মান করে থাকি, কাউকে অপদস্থ করে থাকি, কাউকে যদি আমি ব্যথা দিয়ে থাকি, তাহলে তোমরা এখনই আমার সেই ব্যথা, সে অপদস্থ, সে অপমানের বদলা এখনই নিয়ে নাও। কারণ যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত মানে হচ্ছে মৃত্যুই, মানে হচ্ছে কিয়ামত। মৃত্যু হবে মানে কিয়ামত শুরু হয়ে যাবে। মৃত্যুর পরে কি কিয়ামত? মৃত্যুর পরে তো শুরু হয়ে যাবে। আসল কিয়ামত হচ্ছে যখন পৃথিবী
সবকিছু ধ্বংস হবে, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ইন্তেকালের পরে হাসরের মাঠে এমন একটা মুহূর্ত হবে, এমন সময় আসবে, যেই সংকটময় মুহূর্তে কেউ কখন কাউকে কি করবে না, উপকার করবে না। তাহলে হাসরের মাঠে অবস্থাটা হবে এরকম, সবাই আনাপসি আনাপসি বলবে। তখন আপনি যদি ক্ষমা চান, মাফ চান, কেউ মাফ করবে না, কেউ আমরা মাফ করতে পারবো না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ইন্তেকালের আগে, কিয়ামত আসার আগে, অর্থাৎ মৃত্যুর আগে সেই প্রতিশোধ, সেই বদলা আমার কাছ থেকে নিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে বসে বসে কথা বলতেছেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে হয় চলে যাবেন, বিদায় নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। দেখেন কি দৃষ্টান্ত রেখে গেছেন। যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানুষদের কাছে কি করতেছেন, যে আমি যদি বেইনসাফি করে থাকি, জুলুম করে থাকি, তোমরা আমার কাছ থেকে এটার বদলা এখনই নিয়ে নাও। হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বদলা, এটার বিনিময় আমি দিতে পারবো, তখন কেউ কারো দিবে না। তাহলে আবার আমি আপনি চিন্তা করি, আমরা কত বেইনসাফি, কত জুলুম, কত অত্যাচার নিজের পরিবারের উপর, ছেলে মেয়ের উপর, স্ত্রীর উপর, প্রতিবেশীর উপর, আমার নিকটাত্মীয় এবং আমার কর্মচারী, এরকম প্রত্যেকের জায়গায় স্ব স্ব অবস্থানে কত জুলুম, কত অত্যাচার, বেইনসাফি করতেছি, ঠিক কিনা? আরেকটি ঘটনা শুনে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা ঘটনা। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তাকে বলা হয় মিশর বিজয়ী। মিশরের নাম শুনছেন না? মিশর, এই মিশর যে এখন ইসলামিক রাষ্ট্র, ইসলাম ওইখানে মুসলমান আছে, এই মিশর বিজয় করছে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, পুরা মিশর। ওনার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, ওনাকে বলা হয় মিশর বিজয়ী আমর ইবনে আল-আস। উনি সেখানে গভর্নর ছিলেন, রাষ্ট্রীয়ভাবে তিনি সেখানে দায়িত্ব পালন করতেন। ওনার যখন তিনি রাষ্ট্রপ্রধান, ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর শাসক, তিনি তখন মদিনায়, আর আমর ইবনে আল-আস ছিলেন মিশরের গভর্নর। তখন ওনার ছেলে একজন মিশরীয় লোকের সাথে হয়েছে, দৌড় প্রতিযোগিতা হয়েছে। ওনার ছেলে হচ্ছে গভর্নরের ছেলে, একজন হচ্ছে গভর্নরের ছেলে, আরেকজন হচ্ছে সাধারণ মিশরীয়, মানে সাধারণ মানুষ, গ্রামের বা শহরের সাধারণ। আরেকজন হচ্ছে গভর্নরের ছেলে। গভর্নর মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা একজন মন্ত্রী, মিনিস্টারের ছেলে, আর গ্রামের একজন সাধারণ ছেলে। দৌড় প্রতিযোগিতা হয়েছে। তো এখন দৌড় প্রতিযোগিতা হওয়ার পরে যখন হয়েছে, তখন ওই আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে পরাজয় বহন করছে। ওই গ্রামের যে ছেলে, ও পাস করছে দৌড়ে, ও প্রতিযোগিতা কি করছে, ফার্স্ট হয়ে গেছে। এবার আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে রাগে খুবই ফেটে গেলেন, আর আমি হচ্ছি গভর্নরের ছেলে, তুমি কি আমাকে চিনো না? তুমি আমার আগে ফার্স্ট হও কেন? গভর্নরের ছেলে একটা প্রশাসনিক মনোভাব আর কি, বুঝেন না? যেমন আমাদের দেশে যদি 16ই ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন খেলাধুলা হয় না, দেখবেন সরকারি কর্মকর্তারা খেলাধুলা করে, এসি ডিসি এসপি তারা। তো এখন এসি আর ডিসি যদি খেলে, মানে দড়ির টানাটানি খেললো, তো এখন তো যিনি এসি তিনি চাইবেন যে ডিসি সাহেব দিত, উনি টান যদিও পারে বেশি শক্তি, কিন্তু ছাইড়া দিবেন, কারণ যিনি একটু বয়সে বড় বা উপরের লেভেলে আছে, তাকে সবাই চায় একটু সে যেন পাস হয়, উপরে থাকুক, তিনি সম্মানী জায়গা থাকুক, এটাই তো চান। তো আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলেরও এরকম চিন্তা ভাবনা, আরে আমি গভর্নরের ছেলে, আমি না ফার্স্ট হবো, তুমি আমার আগে দৌড়ে বাসু শিখে দিছে, থাপ্পড় লাগাইছে। থাপ্পড় যখন দিল, দেওয়ার পরে এবার আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে যে থাপ্পড় দিছে, ওই ছেলের বাবা ওই ছেলেকে নিয়ে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেন নাই, সোজা মদিনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন বিচার দেওয়ার জন্য। যে বললেন, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে, আমার ছেলেকে কোনো অন্যায়, কোনো অপরাধ ছাড়াই, শুধু সে কি কারণে জিতলো, ফার্স্ট হলো, এই কারণে সে মেরেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খবর পাঠালেন, যাও আমর ইবনে আল-আসকে বলো তাড়াতাড়ি মদিনায় আসতে। কি কারণে, কেন, কিছু বলেন নাই। ওই আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন, তিনি তেনার সন্তানকে নিয়ে মদিনায় আসলেন। আসার পরে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এরকম এরকম ঘটনা, কথা ঠিক কিনা, কথা সত্য কিনা? বলে হ্যাঁ, আমিরুল মুমিনিন উনি যা বলছে, মিশরীয় যুবক যা বলছে, ওনার বাবা যা বলছে ঠিক। আমার ছেলে ও ফেল করার কারণে আমার ছেলে ও কি করছে, ওকে থাপ্পড় দিছে বা মারছে।
এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটা যে জিনিস দিয়ে তাকে আঘাত করা হয়েছে ওইরকম জিনিস আনো, অথবা যদি থাপ্পড় দিয়ে থাকে তুমি সাথে সাথে তুমি ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি একটা থাপ্পড় দিয়ে দাও। অর্থাৎ কিসাস যেভাবে সে আঘাত করেছে সমান সমান তাকে তুমি সে আঘাত দিয়ে তুমি বদলা নিয়ে নাও। চিন্তা করছে কোথায় গভর্নরের ছেলে আর কোথায় গ্রামের সাধারণ ছেলে। ওকে বিনা অপরাধে ফাঁস হওয়ার কারণে মারছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমিও তাকে মেরে তোমার সেই প্রতিশোধ বদলা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এবার এই বদলা দেওয়ার পরে আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মাতা ইস্তাআবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। আরে প্রত্যেক সন্তান প্রত্যেক মানুষ তো মায়ের পেট থেকে স্বাধীন হয়ে সে বের হয়, তোমরা কবে আবার মানুষকে গোলাম বানানো শুরু করবে? সুবহানাল্লাহ।